জমাট বেঁধে আছে। ঘন বিষ্কাল ও অন্ধকার দিয়ে তৈরি একটা আদিম ক্রূর অপার্থিব ছায়ামূর্তি আমাদেরকে দেখছে। আমাদের আশেপাশের সেই ডাক কিন্তু তখনও অবিরাম ভেসে বেড়াচ্ছে বাতাসে। ইসমাইলও মনে হয় সেই মূর্তিকে দেখে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। সে সুযোগে বিকাশ তাকে এক ঘুষিতে ছিটকে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। আমি তখন নড়তেই পারছি না। পা দুটোকে অসম্ভব ভারী মনে হচ্ছে, যেন এ আমার নিজের পা নয়। আমার ইচ্ছেতে এ কিছুতেই নড়বে না। বিকাশের আর হাতখানেকের মতো বাকি মূর্তিটার কাছে পৌঁছতে। এমন সময় বাঘের গর্জনে পুরো দ্বীপটা কেঁপে উঠল। আর মুহূর্তের মধ্যেই ওই মূর্তিটার পাশ থেকে একটা প্রকাণ্ড বাঘ এসে বিকাশের ধারে পড়ল আর পলক ফেলার আগেই তাকে নিয়ে উধাও হয়ে গেল। আর আমারও চোখের সামনে সব ঝাপসা হয়ে এলো। আমরা সবাই তখন ওর গায়ে ঘেঁষাঘেঁষি হয়ে বসেছি। দাদু থেমে যেতেই সবাই বলে